তো 1 কিলোমিটার যাওয়ার পর উপর থেকে সেই রীতিমতো সবাই বলছে দৌড়ো দৌড়ো, যে যার মতো দৌড়ো, বাপস চলো, উপরে এনকাউন্টার हुआ है এসব বলছে। ভাবলে উপরে আমরা যদি থাকতাম ওই জঙ্গিদের হাতে, খুব মানে ভাবলেই গায়ে কাটা ওঠে এখন সেই সময় যে কী হয়েছিল। প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে কি হয়েছে, সবাই বলছিল এনকাউন্টার হয়েছে, তো আমরা ভেবেছি হয়তো আর্মি কাউকে মেরেছে বা কিছু। তো পরে নিচে আসার পরে যখন শুনলাম ওরকম, তখন তো একটা ভয় কাজ করছিলই। আর যারা যে সন্তানগুলো মা হারা হলো তাদের জন্য আমরা খুব কষ্ট পাচ্ছি। সেই ছেলেগুলো যদি মায়ের বুকে ফিরে যেতে পারতো তাহলে মনে হয় আমি আরও আনন্দ পেতাম। শুধু আমার বৌমার ছেলে আসাতে আমি আনন্দ না, কিন্তু ওই মায়ের ইয়েগুলো মানে বুক শূন্য হয়ে গেল, তাদের ওই বাচ্চা নিষ্পাপ ছেলেগুলো বউগুলো একদম অল্প বয়সী, এই জন্য খুব খারাপ লাগছে। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বেছে বেছে হিন্দুদের টার্গেট করে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে কড়া ডোজের ট্রিটমেন্টের দাবিতে ক্ষোভ বিক্ষোভে অব্যাহত দেশের বিভিন্ন প্রান্তে। এই ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ২৭শে এপ্রিলের মধ্যে পাকিস্তানি নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন ভারত সরকার। ফলে বর্বরোচিত এই জঙ্গি হামলার ঘটনায় নিন্দার ঝড় বিশ্ব জুড়ে। এই পরিস্থিতিতেই অভিশপ্ত ঘটনার স্মৃতি নিয়ে কাশ্মীর থেকে বালুরঘাটে বাড়ি ফিরে এলেন নবদম্পতি অনুরাগ মণ্ডল এবং দীপান্বিতা মণ্ডল। রবিবার সকালে তারা বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। ঘটনার দিন পেহেলগাঁওতেই ছিলেন অনুরাগ মণ্ডল এবং তার স্ত্রী। ওই সময় তাদেরও যাওয়ার কথা ছিল বৈশারণ ভ্যালিতে। ভাড়া করা হয়েছিল ঘোড়াও, কিন্তু লাঞ্চ করতে দেরি হওয়ায় পৌঁছতে দেরি হয় সেখানে। কাছাকাছি পৌঁছতেই শুনতে পান গুলির আওয়াজ। ঊর্ধ্বশ্বাসে ফিরে আসছে সকলে। তড়িঘড়ি তারাও ফিরে এসে হোটেলে পৌঁছন। সারা রাত আতঙ্কেই কাটে তাদের। ঘটনার পর 5 দিন কেটে গেলেও এখনো আতঙ্কের ছাপ চোখে মুখে। 19 তারিখ শ্রীনগরে ছিল, আর আমাদের পেহেলগাঁও যাওয়ার দিন ছিল 22 তারিখ সকালবেলা। তো সকালবেলা রীতিমতো আমরা শ্রীনগর থেকে বেরিয়ে পড়ি পেহেলগামের দিকে। তো গিয়ে তোমরা 2টা নাগাদ পৌঁছাই পেহেলগামে। তো গিয়ে প্রতিদিন আমরা না খেয়েই বেরোই। তো সেদিন ভাবলাম কী হলো, খেয়ে যাই। খাওয়া দাওয়া করে পনি স্ট্যান্ড আছে ওখানে, ঘোড়া স্ট্যান্ড, যেখান থেকে ছাড়ে ঘোড়াগুলো। তখন আমরা গিয়ে দরদাম করে ঠিক করেছি। তো ঠিক করে তারপরে ঘোড়ায় উঠে 1 কিলোমিটার মতো যাওয়া হয়েছে। ডিস্টেন্স ধরুন 3.5 কিলোমিটার ওখান থেকে, ওই ঘাটের স্ট্যান্ড থেকে বৈশারণ ভ্যালি। তো 1 কিলোমিটার যাওয়ার পর উপর থেকে সেই রীতিমতো সবাই বলছে দৌড়ো দৌড়ো, যে যার মতো দৌড়ো, বাপস চলো, উপরে এনকাউন্টার हुआ है এসব বলছে। তো তারপর কী হলো আমরা তো ভাবছি এনকাউন্টার মানে কি আর্মি কাউকে মেরেছে, সেজন্য বুঝতে পারিনি অতটা। তারপরে উপরে বলছে স্পটে কী হয়েছে, সব যে যার মতো বাপস চলো। তো ঘোড়া করে রীতিমতো যে যার মতো মানে আতঙ্কে দৌড়াচ্ছে সবাই, যে ঘোড়া করে হোক এমনি খালি পায়ে হোক, মানে জামা কাপড় কাদা কাদা লেগে যে যার মতো দৌড়ে পালিয়েছে। নিচে আসলাম, তো এসে তারপরে তো ফোন করলাম ড্রাইভারকে, আমাদের যেরকম অবস্থা। তো বলছে এখন এই মুহূর্তে তুরন্ত হোটেল চলো, এখানে কোনো বাড়ি দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই, যে যার মতো হোটেলে ফিরতে হবে। তো রীতিমতো হোটেলে সঙ্গে সঙ্গে চলে আসলাম। এসে তো দরজা জানলা বন্ধ করে বসে থাকতে বললো, যে বাইরে বেরোনো নিষেধ। সেদিন সারা রাতেই ওরকম করেই কাটে। বাইরে তখন কিছুক্ষণ পরে এসেছিলো মিলিটারি হেলিকপ্টার, উপরে সরকারে চলে এসেছিলো। তো সেদিন রাতের মধ্যে কোনো মতো আতঙ্কে কাটে। বিয়ের পর গত 17 এপ্রিল কাশ্মীরের উদ্দেশ্যে বেড়াতে গিয়েছিলেন এই নবদম্পতি। অনুরাগ বাবু পেশায় গ্রাফিক ডিজাইনার। উপত্যকায় ঘুরতে গিয়ে এরকম জীবন মরণের মুখোমুখি হবেন তা ভাবতেই পারছেন না তারা। কিন্তু ভাগ্যের জোরেই প্রাণে বেঁচে গিয়েছেন এই দম্পতি। এবার শুনুন অনুরাগ বাবুর স্ত্রী দীপান্বিতা কি বলেছেন। প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে কি হয়েছে, সবাই বলছিল এনকাউন্টার হয়েছে, তো আমরা ভেবেছি হয়তো আর্মি কাউকে মেরেছে বা কিছু। তো পরে নিচে আসার পরে যখন শুনলাম ওরকম, তখন তো একটা ভয় কাজ করছিলই। তারপরে হোটেলে আসার পরে ওখানে অনেক আর্মি ছিল ভাড়াতে, তো তখন একটু ঠিকঠাকই ছিল। তাছাড়া বাকি সময়টা ভয়েই কেটেছে। হ্যাঁ, সবাই ভীষণ চিন্তিত ছিল, বারবার ফোন করছিল আমরা কেমন আছি না আছি, মানে সবাই প্রত্যেকেই টেনশনে ছিল। এখন তো ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, কিন্তু কাশ্মীরের যে পরিস্থিতি হয়েছে, তাদেরকে আর কাশ্মীর যাওয়ার ইচ্ছে রয়েছে? না, আর তো ইচ্ছে নেই। ছেলে এবং পুত্রবধূ বাড়িতে ফিরে আসায় স্বস্তিতে পরিবারের সদস্যরাও। অনুরাগের মা মিনতি মণ্ডল জানিয়েছেন, ছেলে ফিরে আসায় স্বস্তি ফিরে পেলেও অন্যান্য মায়ের সন্তানদের মৃত্যুতে মনটা ভারাক্রান্ত। হ্যাঁ, ছেলে আসবে আসবে করে ভোর ঠিক 3টা থেকে উঠে আসি যে ছেলে আসবে, ও কখন আসবে, ওদেরকে দেখবো।
তারপরে খুব একটা ইয়ের মধ্যে ছিলাম। তারপরে যখন ছেলে এসে পৌঁছে গেল তখন আমি পুজো করছিলাম, এই ঘর থেকে এসে দেখলাম বৌমা ছেলে দুজনে বাড়িতে ঢুকলো। খুবই ভালো লাগলো, বৌমা মা এসেছে, উনিও খুব আনন্দ পেয়েছেন, বেশ হাসি মুখ দেখলাম অনেক দিন পর। আর যারা যে সন্তানগুলো মা হারা হলো তাদের জন্য আমরা খুব কষ্ট পাচ্ছি। সেই ছেলেগুলো যদি মায়ের বুকে ফিরে যেতে পারতো তাহলে মনে হয় আমি আরও আনন্দ পেতাম। শুধু আমার বৌমার ছেলে আসাতে আমি আনন্দ না, কিন্তু ওই মায়ের ইয়েগুলো মানে বুক শূন্য হয়ে গেল, তাদের ওই বাচ্চা নিষ্পাপ ছেলেগুলো বউগুলো একদম অল্প বয়সী, ওই জন্য খুব খারাপ লাগছে। আরসিটিভি সংবাদ, বালুরঘাট। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।